এবার 15 নম্বর অঙ্কটা, মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5, পরিসীমা 140 মিটার। মৌসুমী হলঘরের মেঝেতে 25 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? তো আমরা এখানে প্রথমেই লিখছি ধরি হলঘরের দৈর্ঘ্য, হলঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 9x মিটার, প্রস্থ 5x মিটার। কেন ধরতে পারলাম? এটার অনুপাত বলে দিয়েছে 9:5। তাহলে শর্তানুযায়ী টু ইন্টু পরিসীমা 2 × 9x + 5x ইকুয়াল টু হচ্ছে 140। তাহলে 2 × 14x ইকুয়াল টু হচ্ছে 140। তাহলে x ইকুয়াল টু কত হবে? 140/2 × 14, এটা ইকুয়াল টু 5। কাটাকুটি করলে 5 হবে। সুতরাং ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল ক্ষেত্রফলের 9x, দৈর্ঘ্য 9x × 5x ইকুয়াল টু হচ্ছে 9 × 5 × 5 × 5, এত বর্গ মিটার হবে। বর্গ মিটার গুণটা করলাম না, গুণটা আমি লিখে দিলাম। আচ্ছা, প্রতি টালির ক্ষেত্রফল ইকুয়াল টু 0.25 মিটার গুণিত 0.2 মিটার। তাহলে এটা হবে বর্গ মিটার, এটার ক্ষেত্রফলটা বর্গ মিটার। তাহলে মেঝেতে টালির সংখ্যা হবে, মেঝেতে টালির সংখ্যা, তারপরে এই ক্ষেত্রফলটাকে এই ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে দেব। তার মানে হচ্ছে 9 × 5 × 5 × 5 মেঝের ক্ষেত্রফল, আর টালির ক্ষেত্রফল হচ্ছে 0.25 × 0.2। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 × 5 × 5 × 5, আর এইটা হয়ে যাচ্ছে 25 × 2। তাহলে এখানে একটা, এটার জন্য 100 দিয়ে গুণ, আর এটার জন্য 10 দিয়ে গুণ। তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে 22,500। কাটাকুটি করলে 22,500। তাহলে টালির খরচ কত হবে? টালির খরচ দেখো, টালির খরচ 100টা টালির দাম বলা আছে 500 টাকা। তাহলে একটা টালির দাম হবে 500/100, তাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, 22,500 টাকা। তো সেই টাকাটা গুণ করলে হবে 1,12,500 টাকা। এটা হলো টালির খরচ, এটাই অ্যান্সার। টালির খরচ চেয়েছিল।